পুলিশ কোনো পশু ট্রাক কোথাও থামাবে না, এটা একদম আমি মার্কেটে যারা পশু ব্যবসায়ী সবার সাথে আমরা মিটিং করেছি, তো আমরা ব্যবসায়ী যে পুলিশ ঈদ এই যে বিশেষ করে পশুর ট্রাক যারা নিয়ে আসবে এখানে কোনো ধরনের কোনো ট্রাককে পুলিশ কোথাও থামাবে না। এটা পবিত্র ঈদ, এখানে ব্যাপক জনসমাগম হয় এবং ব্যাপক ট্রানজ্যাকশনও হয় কোরবানি, মানে যেহেতু এটা কোরবানি ঈদ, তা আমরা এই ব্যাপারে ব্যাপক প্রস্তুতি আছে। প্রথমত আমাদের বিশেষ করে আমাদের ব্যাপক চেকপোস্ট আমরা বাড়িয়েছি, টহল বাড়িয়েছি, আমরা সিভিলও লোক মোতায়েন করেছি, আমাদের টার্মিনাল বেজ লোক আছে, যেমন আমাদের স্ট্যাটিক ফোর্স আছে, টহল টিম আছে, আমাদের অফিসার আছে। তারপর কুরবানির যতগুলো পশু হাট আছে সেখানে আমাদের ইউনিফর্ম পুলিশ থাকবে, সিভিল পুলিশ থাকবে। তারপর আমরা কিছু কুরবানি যারা ইজারাদার তাদেরকে আমরা ভলান্টিয়ার নিয়োগ করতে বলেছি এবং তারা ভলান্টিয়ার নিয়োগ করবে। পাশাপাশি আমাদের সিটি কর্পোরেশনকেও আমি অনুরোধ করেছি, তারাও আমাদের কিছু ভলান্টিয়ার দিবে। পাশাপাশি নিরাপদ সড়ক চাই, তারাও কিছু ভলান্টিয়ার দিবে। সার্বিকভাবে যাতে আমরা ঈদে যানজট আমাদের বিশেষ করে এই মানে অটো রিক্সা এগুলোকে যাতে আমরা ডিসিপ্লিন ওয়েতে কাজ করতে পারি, আমরা সেই ব্যাপারে সব রকম প্রচেষ্টা আছে। তাছাড়া আমি বাংলাদেশ ব্যাংকেও বলেছি, আমরাও চেষ্টা করব প্রতিটা ইয়েতে এই যে কোরবানির হাটে যাতে জাল টাকা শনাক্ত করার ফলে পুলিশের একটা প্রচেষ্টা থাকবে এবং ব্যাংক থেকেও একটা তাদের একটা ইয়া থাকবে যে জাল টাকা শনাক্তের। তাছাড়াও আমরা বলেছি যে এই রাজশাহী শহরে অথবা টার্মিনাল কেন্দ্রিক বা অথবা আপনার এই যে মার্কেট, এই যে পশুর মার্কেটে কেউ যদি মানি স্কট নিতে চায় পুলিশকে বললে আমরা সেক্ষেত্রে আমরা তাদেরকে মানে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা সর্বত্র প্রচেষ্টা চালাব। পুলিশ কোনো পশু ট্রাক কোথাও থামাবে না, এটা একদম আমি মার্কেটে যারা পশু ব্যবসায়ী সবার সাথে আমরা মিটিং করেছি, তো আমরা ব্যবসায়ী যে পুলিশ ঈদ এই যে বিশেষ করে পশুর ট্রাক যারা নিয়ে আসবে এখানে কোনো ধরনের কোনো ট্রাককে পুলিশ কোথাও থামাবে না। আমরা এই ক্ষেত্রে একটু ছাড় দিয়েছি যে ট্রাকের কাগজপত্র হচ্ছে এটা দেখবে মেনলি এই আমাদের সিটি কর্পোরেশন, তারা আমরা কোনো পশু ট্রাককে কোথাও কোনো থামানো দরকার। আমার রাজশাহী আরএমপিতে কোথাও কোনো পশু ট্রাক থামাবে না। না, এই ক্ষেত্রে আমরা বাস স্ট্যান্ড কর্তৃক এবং যারা রেল স্টেশন যে রেলগুলো রাত্রে আসে, যারা বিশেষ করে ঢাকার থেকে সব যাত্রীরা রাত্রে বাস স্ট্যান্ড থামবে সেখানে আমাদের পর্যাপ্ত পরিচিত, এবং তাও বলেছি কোনো যাত্রী যদি মনে করে যে তাকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য সহায়তা করে সেক্ষেত্রে আমাদের যারা ফোর্স থাকবে তারা সহায়তা করবে। না, এখানে আমরা একটা প্রোগ্রাম করে দিছি, সিভিল এবং ইউনিফর্ম, সেক্ষেত্রে ব্যাপক টহল এবং পেট্রোল থাকবে, স্ট্যাটিক ফোর্স থাকবে। আমাদের বিশেষ করে থানা তোর থাকবে না, কিছু আমাদের ছুটি গেলেও আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। বিশেষ করে আমার ডিসি, এডিসি, ওসিরা এই ব্যাপারে যার এলাকাতে ব্যবস্থা নেবে। আমরা সেন্ট্রালেও একটা প্রোগ্রাম করে দিছি যাতে এই ব্যাপারটা মানুষের জানমাল যাতে রক্ষা হয়। তবে কেউ যদি আমাদের সহায়তা চায়, কোনো মূল্যবান সম্পদ থানায় রাখতে চায়, সেটাও আমরা মানে বলেছি সহায়তা দেব। রাজশাহীতে আমার যেটা পরিকল্পনা হলো একটু এই আমাদের আইজিপি মহোদয় যেটা বলেছেন জিরো কমপ্লেন, আমরা 12টা থানাকে জিরো কমপ্লেন থানা করার একটা প্রচেষ্টা আছে। নিরাপদ করার জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে, আমরা পর্যায়ক্রমে এগুলো চেষ্টা করতেছি। মানুষ যাতে বিশেষ করে থানায় এসে কোনো বাধা বিঘ্ন ছাড়াই সেবা পেতে পারে সেটা আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি।